হাই এভরিওয়ান, 100 ডে কলকা চ্যালেঞ্জের আজ ক্লাস ডে 3। তো এতদিন দুটো ক্লাসে আমি তোমাদের কলকার এবিসিডি শিখিয়েছি। আজকে তোমাদেরকে সেই এবিসিডি দিয়ে কি করে একটি শব্দ গঠন করা হয়, কি করে একটি ওয়ার্ড গঠন করা হয়, সেটাই তোমাদেরকে শেখাবো। ফার্স্ট অফ অল, কলকা করার জন্য যে প্রয়োজনীয় তোমার মোটিভগুলো, সেগুলো নিয়ে আজকে ফার্স্ট মোটিভ ক্লাস, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, আমি একটি কমা বা বাংলায় আমরা তথা বলি না, সেই সোজা করে এঁকে নিয়েছি, উল্টো করে এঁকে নিয়েছি এবং সেটাকেই আবার সোজা করে উল্টো করে এঁকে নিয়ে একটি মোটিভ রেডি করছি। এবং এই মোটিভ দিয়েই কিভাবে আরও একটি নতুন কলকা মোটিভ শিখতে পারবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমে আমি এটাকে ডান সাইডে একটি করে লিখে এঁকেছি, আর বাঁদিকেও একটি এঁকেছি। এঁকে দেখো একটি মোটিভস আমি রেডি করে নিয়েছি, আর ওপরে একটি ডট কলকা আমি দিয়েছি। আগের দুটো ক্লাস ফলো করলেই তোমরা ফুল ডিটেলসগুলো বলতে পারবে বা তোমরা ফুল ডিটেলসগুলো বুঝতে পারবে। এরপরে দুটি কলকাকে আমি কি করেছি দেখো, মোটিভকে একবার এদিকে মুখ করে শুইয়ে আর একবার ওদিকে মুখ করে শুইয়ে নিয়ে আরও একটি মোটিভ রেডি করেছি। এইগুলো তুমি দিনে যদি অন্তত এক পাতা করেও প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমার এইগুলো কয়দিনের মধ্যেই আয়ত্তে চলে আসবে, তোমরা শিখে নিতে পারবে। দেখো, এইভাবে একটি একটি করে মোটিভ নিয়ে আমি কিভাবে একটি ছোট্ট রিসেপশন কলকা এঁকে তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। যে স্ট্রোকগুলো আমি দেখাচ্ছি সেগুলো প্র্যাকটিস করলেই তোমরা যে কোনো কিছু ঝটপট শিখে নিতে পারবে এবং হাতের কাজটা প্র্যাকটিসের উপরেই কিন্তু সুন্দর হয়, এটা সবসময় মাথায় রাখবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি দেখো একটি টিপ। এইভাবে আমরা কলকা মোটিভ করে থাকবো। দেখো, এটা হচ্ছে ক্লাস 3। আমাদের 100 ডে কলকা যদি তোমরা ফলো করো ক্লাসটা, তাহলে তোমরা অনায়াসে শিখে যেতে পারবে এই সাধারণ কলকাগুলো। তো চলো, এইগুলা নিয়ে আমি যে মোটিভগুলো তোমাদেরকে শেখালাম সেটাই উল্টো করে সোজা করে আমি আঁকছি। দেখবে একটি সুন্দর কলকা হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো কলকা ক্লাস অবশ্যই কমেন্টে জানিও। আর যদি অন্য কিছু কোয়ারিজ থাকে তোমরা সেটাও করতে পারবে। তবে এই ক্লাস ফলো করলেই তোমরা কিন্তু সুন্দর কলকা আঁকতে পারবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই